আমাদের যৌক্তিক দাবি, আমি একজন 18তম সনদধারী শিক্ষক নিবন্ধন পাশ করেছি। আমরা 3 ধাপে পাশ করে এই জায়গায় এক অবস্থানে আসছি, কিন্তু আমরা বারবার সুপারিশ বঞ্চিত হচ্ছি। আমাদের কিসের দোষ? আমরা তো পাশ করেছি, আমরা তো আমাদের যোগ্যতার প্রমাণ দিয়েছি, তারপরেও আমরা কেন বারবার সুপারিশ বঞ্চিত হব? আমরা 3.24% পাশের হারে আমরা পাশ করে এই পর্যন্ত এসেছি, কিন্তু আমাদের মন্ত্রণালয় এনটিআরসি আমাদের নিয়োগ দেয়নি, এখনও দেয়নি। আমাদেরকে এটা কষ্ট অর্জিত না? আমাদেরকে এর পিছনে কোনো পরিশ্রম ছিল না? আমরা তো অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি। নতুন নীতিমালা যেটা আসবে পরবর্তীতে, সেটা আমরা জানতে পেরেছি যে প্রিলি আর ভাইবার মাধ্যমে পাশ করা হবে, কিন্তু আমরা প্রিলি, রিটেন, ভাইবা 3 ধাপে পাশ করে অবস্থানে আসছি। কেন আমরা সুপারিশ বঞ্চিত থাকবো? আমাদের দোষ কোথায়? আমাদেরকে যোগ্যতা প্রমাণ আমরা দেয়নি? আমাদের বাবা মার কি আমাদের কোনো স্বপ্ন ছিল না আমাদের নিয়ে? আমরা তো শিক্ষাগত পেশায় যেতে চাইছি, আমাদের তো একটা মহৎ পেশা এটা। আমরা কেন আজকে নিয়োগ বঞ্চিত? আমরা এখনও প্রায় 5 থেকে 6 হাজার মতো নিয়োগ বঞ্চিত আছি। আমাদের একটা যৌক্তিক দাবি, আমরা পাশ করে এখানে এসেছি, আমরা আমাদের যোগ্যতা প্রমাণ দিয়ে এসেছি। আমরা শুধু এখানে আসি নাই, মন্ত্রণালয় আমাদের শুধু পাশ করায় নাই, আমরা তো পরিশ্রম করে পরীক্ষায় পাশ করে এই পর্যন্ত এসেছি। তাহলে আমরা কেন নিয়োগ বঞ্চিত থাকবো? আমাদের একটাই দাবি, আমাদের অতি দ্রুত সম্ভব নিয়োগের আওতায় আনা হোক। আমরা রাজপথে না থেকে আমরা যেন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারি, আমরা যেন জাতি গড়ার কারিগর হতে পারি, আমরা যেন ছোটো ছোটো শিশুদের নতুন ভবিষ্যৎ দিতে পারি, আমাদের নিজেদের স্বপ্ন পূরণ করতে পারি, আমার বাবা মাদের আশা স্বপ্ন পূরণ করতে পারি। আমরা যারা বিবাহিত আছি, আমাদের হাজব্যান্ডরাও আমাদের সাথে অনেক বেশি সাপোর্ট দিয়েছে। এমনও হয়েছে, আমার হাজব্যান্ড এনে অসুস্থ ছিল, ওনাকে ফেলে ওনার টেক কেয়ার করে তারপর আমি কিন্তু লিখিত পরীক্ষা দিতে গেছিলাম। সেখান থেকে পাশ করে যখন এখানে আসছি, আমরা কেন রাজপথে থাকবো? আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা ছিল না? আমাদের কি এটা যৌক্তিক দাবি না? আমরা শিক্ষামন্ত্রী স্যারের কাছে আমাদের একটাই দাবি, অতি দ্রুত সত্বর আমাদেরকে নিয়োগের আওতায় আনা হোক। আমার মতো আরও অনেকে আছে, আমাদের ভাই বোনরা আছে, শিক্ষক যারা হতে চান, আগামীর ভবিষ্যৎ গড়তে চান, তাদেরকে অতি দ্রুত যত সম্ভব তাদেরকে নিয়োগের আওতায় আনা হোক। আমার আর বেশি কিছু বলার নাই আপু। আমি নিজেও একজন অসুস্থ মানুষ, আমার হার্টের প্রবলেম আছে, আমার বাবা মারও আছে, তাদের অনেক স্বপ্ন ছিল। আমরা এই স্বপ্ন কীভাবে ভেঙে দিতে পারেন? আমাদের এটা তো কোনো অযৌক্তিক দাবি না, আমরা তো যৌক্তিক দাবি নিয়ে এই জায়গায় এসেছি। আমার আর কিছু বলার নাই আপু। আসসালামু আলাইকুম। এনটিআরসি আমাদের নিয়োগটা দিচ্ছে না, তাদের কাছে আমরা দাবি নিয়ে এর আগেও গিয়েছি, তারা 6ষ্ঠ, 7ম 2 ধাপে তারা নিয়োগ দিয়েছেন, কিন্তু আমরা এখনও 5-6 হাজার বঞ্চিত আছি। তাদের কথা যে আমাদের কাছে শূন্যপদ নাই, যদি শূন্যপদ নাই থাকবে তাহলে 19তমের জন্য তারা শূন্যপদ কোথায় পাচ্ছে? আমাদের নিয়োগ কমপ্লিট না করে তারা নতুন সার্কুলার কিভাবে দিতে পারে? আপনারাই বলেন, এটা আমাদের কি যৌক্তিক দাবি না? প্রিলি, রিটেন, ভাইবা পাশ করে আজকে আমরা এই জায়গায় আসছি।